বা দিবেন তাদের মধ্য থেকে আপনি আমাকে শামিল করবেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েতের দোয়া করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক দোয়ার একটি হলো আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ। আল্লাহ, যেটি সত্য সেটি আমার কাছে সত্য হিসাবে আপনি উদ্ভাসিত করে দিন এবং সেটির অনুকরণ করার তৌফিক আমাকে দান করুন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আর যেটি অসত্য, বাতিল, বিভ্রান্তি, সেটাকে আমার কাছে বিভ্রান্তি হিসাবে আপনি উপস্থাপন করুন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হেদায়েত কামনা করব ইনশাআল্লাহ তাআলা। তাসনিমা আক্তার আয়েশা লিখেছেন, আমার পাশে যে পরিবারগুলো থাকে সবাই হিন্দু ধর্মের। ওদের ঘরে যখন পুজো হয় আমার ছেলে তখন পুজোর ঘরে চলে যায়। ওর বয়স 13 মাস, এতে কি ওর কোনো সমস্যা হতে পারে? বোন তাসলিমা, আপনার প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী, তারা তাদের ধর্ম পালন করছে, সেটিতে কোনো অসুবিধা নেই। বাট আপনার সন্তান তাদের পুজো চলাকালীন সময় শিরকে তারা যখন লিপ্ত, ওই সময়টাতে আপনার সন্তানের সেখানে চলে যাওয়ার ব্যাপারটিকে আপনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে। অর্থাৎ এটি তার জন্য সমীচীন নয়, আপনার জন্য এটি সমীচীন নয়। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে, যে কোনো জায়গা যদি শিরক হয়ে থাকে, কোনো জায়গা যদি আল্লাহর নাফরমানি হয়, ওই জায়গায় যেন না যাওয়া হয়, সেখানে আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ বর্ষিত হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আমরা জানি যে মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের, কোনো ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের দল ভারী করে, তারা দেখা গেল যে 5 জন মিলে পুজো করছে, আপনি গিয়ে সেখানে 6ষ্ঠ জন হলেন, দল ভারী করলেন, তবে সে তাদের অন্তর্ভুক্ত হয়। এসব কারণে বাচ্চাকে পুজোর সময়টাতে অন্তত তাদের পুজোর আয়োজনের মধ্যে সামিল যেন না হয়, সেদিকটা খেয়াল রাখবেন। আর এমনিতে অন্যান্য সময়গুলোতে তাদের সাথে আসা যাওয়া বা লেনদেন, স্বাভাবিক কাজ কারবার করতে কোনো অসুবিধা নেই। এটি বিশ্বাসের জায়গা থেকে আপনাকে আলাদা তার থেকে থাকতে হবে। অর্থাৎ পুজোর সময়টাতে, শিরকের সময়টাতে আপনি দূরত্ব বজায় রাখবেন, বাকি সাধারণ সময় আপনি সাধারণভাবে চলবেন ইনশাআল্লাহ তাআলা। এমনি তানভীর হাসান লিখেছেন, 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব? নামাজ হলো 4 রাকাত, আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, কিন্তু তৃতীয় রাকাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম দুদিকে ফেরানো শেষ, কথাবার্তা বলেননি, উঠে হাঁটাহাঁটি করেননি, এমন অবস্থা আপনি মনে হয়েছে কিবলামুখী আছেন, ওই অবস্থায় দাঁড়িয়ে আরও 1 রাকাত পড়বেন, পড়ে শেষে সিজদায়ে সাহু দিয়ে নেবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এরপর তাসনিম সিরাত, আপনি লিখেছেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, নামাজের উদাসীনতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কী করব? ভাই তাসনিম, নামাজে উদাসীনতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে উঠা বসা করতে হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া করবেন, কোরআনে বর্ণিত দোয়া, যেটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবারও বলছি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে সালাত কায়েম করুন, কারিব করুন এবং আমার সন্তানদের মধ্যেও সালাত কায়েমকারী আপনি বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এবং হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করুন। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েমকারী যেন হতে পারেন তার জন্য দোয়া করবেন, সালাতকারীদের সাথে আপনি উঠা বসা করবেন, আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ তাআলা। ফরিদপুরে কথিত সুফিবাদ চর্চা ও লালনবাদের ছদ্মাবরণে অল্প বয়সী নারীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠেছে একটা চক্রের বিরুদ্ধে। বিষয়টা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে, এবারে স্থানীয় জাতীয় পর্যায়ে আমাদের করণীয় কী? এই নিউজটি আমিও দেখেছি, কোনো গণমাধ্যমে উঠে এসেছে, বাট এইটার ব্যাপারে কোনো অ্যাকশনে যাওয়া হয়েছে, অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। অতএব আমরা আশা করব যে এই বিষয়টিকে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা যেন গ্রহণ করা না হয়। আমাদের দেশে নানা রকমের ফান্দে ফেলে, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে বিভিন্ন ধর্মে দীক্ষিত করা হচ্ছে দীর্ঘদিন থেকে। খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি, আহমদিয়া অর্থাৎ কাদিয়ানি ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি। এগুলোকে মানুষ মুসলমানদের ধর্ম মনে করে অনেকটা বিভ্রান্ত হয়ে তাদের দলে ভিড়ে যায়। তো এই বিষয়গুলো আসলে খুব সিরিয়াসলি দেখা উচিত, এবং এগুলোর ব্যাপারে কেন জানি যারা যখন ক্ষমতা আসেন তারা একটু উদাসীন থাকার চেষ্টা করেন বা ভয় পান হয়তোবা, যে এটাকে তারা মনে করেন স্পর্শকাতর ইস্যু।
দেখুন, প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্মের কাজকাম করবে, প্রচার করবে, ঠিক আছে, বাট আপনি মুসলমান সেজে বা অন্য মুসলমানরা বিভ্রান্ত হতে পারে সেরকম কিছু করা কি আপনার জন্য আদৌ নৈতিকভাবে সঠিক হয়? আমি একটি ব্র্যান্ড আমার আছে, সেই ব্র্যান্ড এটার কাছাকাছি আরেকটা নাম বা কাছাকাছি ডিজাইনের কাছাকাছি লোগোর আরেকটা নাম, আরেকটা ব্র্যান্ড যদি কেউ দাঁড় করায়, আমি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলতে পারি না, আপনি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলবেন না, সেটা না জায়েজ হতে পারে না। সংশ্লিষ্ট অথরিটি কখনো সেটাকে অনুমোদন দিবে না যে দুইটাই প্যারালালে যদি চলে তাহলে মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। এবং এটা যে নকল, আপনি যেটা করেছেন এটা যে নকল, সেটা বোঝার অপেক্ষা রাখে না। অতএব যারা ইসলামের নাম দিয়ে বা ইসলামের সাথে রিলেট করে মানুষকে বিভ্রান্ত করছে, এই যে সুফিবাদের নাম দিয়ে, আপনি লালনবাদের নাম দিয়ে আপনি মানুষকে খ্রিস্টান ধর্মের ভিতরে দীক্ষিত করার চেষ্টা লিপ্ত আছেন, এটি সুস্পষ্ট প্রতারণা এবং এটি থামানোর জন্য প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ করা প্রয়োজন। তা নাহলে সাধারণ যে সমস্ত দিনদার মুসলমানরা আছেন তারা ক্ষুব্ধ হয়ে যাবেন এবং পরিস্থিতি যদি অনভিপ্রেত কোনো পর্যায়ে চলে যায় সেটা আমাদের কারোর কাম্য হতে পারে না। এই জন্য আগে থেকে এটাকে উদ্যোগ নিয়ে থামানো দরকার এবং এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা দরকার তদন্ত সাপেক্ষে। আমরা জানি যে খ্রিস্টানরা এদেশে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য নাম দেয় ঈসাই মুসলিম, আর কাদিয়ানীরা বিভ্রান্ত করার জন্য বলে আহমদিয়া মুসলিম। মানে আপনি মুসলিম ঠিক আছেন, অথচ আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনেন তাহলে আপনি কাফির। আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকে না। এখন ঈমান থাকা না থাকার বিষয়গুলো নিয়ে আজকাল আমরা অনেকে এমনভাবে মন্তব্য করি যেন আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ। আমাদের কাছে ভাবটা এমন মনে হয় যে ঈমান এটা বোধ হয় একবার আনলে জীবনে আর কখনো যাবে না। ঈমান বোধ হয় চিরকাল টিকে থাকে এমন কোনো বিষয়, অথচ ঈমান হলো বিশ্বাস। আপনার বিশ্বাস পরিপন্থী কোনো কিছু আপনি করেছেন, বলেছেন, প্রকাশ করেছেন, এটাই আপনার ঈমানহীনতার প্রমাণ। অতএব এটার বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। এমত অবস্থায় যারা লালনবাদ, সুফিবাদ চর্চার নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এবং অল্প বয়সী নারীদেরকে টার্গেট করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিনীতভাবে আমি আহ্বান জানাচ্ছি। জাহির আহমেদ ভূঁইয়া লিখেছেন, নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা লাকাল হামদ বলবেন কি? ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ শুধু এটুকু বলবেন, আর মুক্তাদি বলবেন বাকি অংশ, অর্থাৎ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এটা বলবেন মুক্তাদি। এটা ইমাম সাহেব বলবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে, ইযা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ কুলু রব্বানা ওয়ালাকাল হামদ। অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন, মুক্তাদিরা কতটুকু কখন বলবেন। এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদিদের সাথে সাথে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ বলার কোনো প্রয়োজন নেই। আর রব্বানা লাকাল হামদ এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ নানাভাবে কিন্তু বর্ণিত আছে। যে কোনো একটা পড়লে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ রুকু থেকে ওঠার তাসবিহ আদায় হয়ে যাবে। আল রাফাত আপনি লিখেছেন, সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে? হ্যাঁ ভাই আল রাফাত, সুন্নাত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে। সানা যেটি, এটি আসলে দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া। আপনি সালাত শুরু করছেন যেটা দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছে, এই জন্য সানা বলা হয় এটাকে। সানা মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন। তো ফরজ শুধু নয়, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া এটি আপনি পড়বেন। তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই, সালাত শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয়। আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাতের শুরুতে আমরা পড়ে থাকি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া। কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন। আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আরও বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেগুলো আমাদের শিখে রাখা দরকার। মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফরম্যাটে এক সময় পড়তে পারি। মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গানের আয়োজন করেছে মাজারপন্থীরা, কিন্তু স্টেজে এরকম কিছু লোকও ছিল যারা শরীয়ত স্বীকার করে না, নামাজ রোজা দরকার মনে করে না, এমনকি নামাজের সময় তারা খাবার গ্রহণ করেছে, নামাজ পড়তে যাননি, এমন জাতীয় দৈনিকে নিউজ পর্যন্ত হয়েছে। এ ধরনের সুফিবাদ যারা লালন করে তাদের উপর শরীয়তের বিধান কী?
দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিকুল মিনহুম শারআতুন ওয়া মিনহাজা, প্রত্যেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ইলা আখির আয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শরীয়ত প্রণয়ন করেছেন, শরীয়ত আমাদেরকে দান করেছেন, আমাদের কল্যাণার্থে দিয়েছেন। তো আল্লাহর এই শরীয়ত, আল্লাহর যে আদেশ নিষেধ গোটা কোরআন জুড়ে রয়েছে, এগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকার কোনো সুযোগ নেই। আমাদের দেশে তথাকথিত এরকম ফকির বা মাজারপন্থী যারা আছে, এদেরকে অনেকেই মুসলমান মনে করেন, সাধারণ মানুষ অনেকেই মুসলমান মনে করেন, এবং সেটি নিছকই আমাদের ধারণাগত ভুল। মূলত কেউ যখন শরীয়তকেই অস্বীকার করে, আল্লাহর আদেশ নিষেধগুলোকেই অস্বীকার করে, তাহলে সে আর মুসলমান থাকে না। দেখুন, আপনি একটা রাষ্ট্রে আছেন, আপনি একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে যদি সেই রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রের চৌহদ্দি, রাষ্ট্রের সীমানা কোনো কিছু যদি আপনি না মানেন, তাহলে আপনি সেই রাষ্ট্রের প্রতি আস্থাশীল বা সেই রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেকে আসলে দাবি করতে পারেন না।